কুফা শহরের মানুষকে জানালো, ও কুফা শহরের মানুষেরা শুনে নাও, ইমামে মুসলিমকে আশ্রয় দেওয়ার জন্য হানিকে কতল করা হলো। ইমামে মুসলিমের দুইটা ছেলে যার বাড়িতে থাকবে তাকেও কতল করা হবে। আবার যেন আপনার এলান করে দেওয়া হলো, ইমামে মুসলিমের ওই ছেলে দুটা কোথায় আছে খোঁজ করো, যে খোঁজ করে দিতে পারবে 100টা উট এনাম দেব, তারপরে টাকা পয়সা আরো যেন দেওয়া হবে। বেরাদার আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চা ছেলে দুটাকে কার বাড়িতে রেখে গেছিলেন? কাজী শরী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে রেখে গেছেন। ওই কাজী শরী রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চা দুটাকে নিয়ে যেন আদর যত্ন করতে আসেন। বলতে আসেন যে চাচা, আপনি যে আমাদেরকে এত ভক্তি করছেন, মনে হচ্ছে আমাদের জগতে বাপ নাই। এত যে আদর যত্ন করছেন, যে আমার জগতে বাপ নাই। দেখবেন ছোট ছোট বাচ্চা, তার মা জননী বলে, বেটা বলো তো তোমার আব্বা বোম্বাই থেকে কবে আসবে বলো তো। ওই বাচ্চা ছেলে কি আর বা জানে, হ্যাঁ বললে যা আব্বা কালকে আসবে। দেখা গেল আল্লাহর কি কাম, কালকে এসে হাজির। বেরাদার ওই বাচ্চা ছেলে বলতে আসে, মনে হচ্ছে আপনি যে আদর যত্ন করছেন, তো মনে হচ্ছে আমাদের বাপ জগতেই নাই। কাজী শরী রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন যে তোমাদের আব্বা জানকে ওই কুফা শহরের মানুষেরা যেন শহীদ করে দিয়েছে, এটাও এলান করে দিয়েছে যে তোমাদেরকেও যদি পায় তোমাদেরকেও শেষ করে দেবে। অতএব শোনো, এই জায়গা থেকে তোমরা মদিনার রাস্তা ধরে নাও, মদিনা শরীফের দিকে রওনা হয়ে যাও। ওই বাচ্চা ছেলে বলে, চাচা গো, আমরা ছোট বাচ্চা, আমরা মদিনা শরীফের রাস্তা চিনি না। একটার বয়স 9, একটার বয়স আপনার 7 বছর। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া এই ছোট বাচ্চা বলতে আছেন, চাচা গো, আমরা মদিনা শরীফের রাস্তা তো চিনি না। বলতে আছে কোনো চিন্তা করতে হবে না। কাজী শরী রহমাতুল্লাহ আলাইহি তিনার বড় বেটাকে ডাক দিলেন, বেটা আসাদ, ওই দেখো সামনে কয়েকটা দল যাচ্ছে, তাদের সঙ্গে ধরিয়ে দাও এই বাচ্চা দুটাকে। বাবুল ইরাকাইনের দিকে যাচ্ছে, তারা তাদের সঙ্গে ধরিয়ে দাও। আসাদ ওই বাচ্চা দুটোকে নিয়ে আপনার চলে গেলেন, সামনে দিকে রওনা হলেন। কিছু মানুষ যেন আপনার হাঁটতে আছেন, ওই বাচ্চা ছেলে দুটাকে বলতে আছেন, দেখো কয়েকটা দল যাচ্ছে, কয়েকটা মানুষ যাচ্ছে, তাদের সঙ্গে তুমি চলে যাও। এইদিকে সন্ধ্যা লাগতে আসলো, আমাকেও বাড়ি যেতে হবে, তোমরা ওই মানুষের সঙ্গী হয়ে যাও। বেরাদার ওই বাচ্চা ছেলে দুটা দৌড়তে আছে, কিন্তু বড়দের হাঁটা আর ছোটদের ছোটা সমান নয়। বেরাদার ওই বাচ্চা ছেলে এত দৌড়ালো গো, কিন্তু বড়দের সঙ্গী ধরতে পারলো না। দেখতে আছে আসাদও চলে গেছে, আসাদও নাই, সামনেকার মানুষগুলাও আর দেখা যায় না। ইব্রাহিম আর মোহাম্মদ বলতে আছে, ভাই রে, আমরা এখন যাব তো যাব কোথায়? এখন আমরা কোন জায়গায় যাব? রাত্রি হয়ে গেছে রে ভাই, আমরা এখন কোথায় আশ্রয় নেব? ওই দুটা ভাই, ছোট দুটা ভাই, তারা বুদ্ধি করল, রে ভাই, আজকে আমরা এই রাত্রিতে এই জায়গায় আশ্রয় নেব। এই কথাবার্তা বলতে আসেন, ইতিমধ্যে এক ব্যক্তি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এসে তাদের কাছে থমকে দাঁড়িয়ে গেছে। এ বাবু, তোমাদের নাম কি? বলে, আমার নাম হচ্ছে ইব্রাহিম, ইনার নাম হচ্ছেন মোহাম্মদ। বলে, তোমাদের আব্বার নাম কি? বলতে আছে ইমামে মুসলিম। বলে, তোমাদেরকেই তো খোঁজ করার জন্য এসেছি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই দুটো বাচ্চাকে ইবনে জিয়াদের লোকে আপনার ধরে যেন ইবনে জিয়াদের দরবারে হাজির করেছে। বলে, রাজা মহাশয়, মুসলিমের দুইটা ছেলেকে পেয়ে নিয়েছি। ইবনে জিয়াদ বলল, এখন রাত্রিতে কোনো কিছু করা যাবে না,
এই বাচ্চা দুটাকে এখন আপাতত জেলখানায় ভরে দাও। কোথায়? জেলখানায় ভরে দাও। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া ছেলের বাবাকে যদি জেলের খবর হয়, ভিতরটা কাঁপতে শুরু করে। ওই বাচ্চা বাচ্চা ছেলে কোনো দোষ করেনি, ওই বাচ্চা বাচ্চা ছেলে কোনো অন্যায় করেনি। ওই বাচ্চা বাচ্চা ছেলেকে আপনার ওই রাত্রে বেলায় জেলের মধ্যে ভরে দিয়েছে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া ওই বাচ্চা বাচ্চা ছেলে জানো কন্দন করতে আসেন গো। ওই জেলের দারোগার নাম হলো মাসকুর হাসান। মাসকুর হাসান গো, জেলের দারোগার আপনার যেন দারোগা আপনার গেটে যেন দাঁড়িয়ে রয়েছেন। মাসকুর হাসান চিন্তা করতেই আসেন, এই বাচ্চা বাচ্চা ছেলেকে সকাল বেলায় উঠে ইবনে জিয়াদ কতল করে দেবে, ওই বাচ্চা বাচ্চা ছেলেকে শেষ করে দেবে। আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও মাসকুর হাসান, তোর হাতে তো জেলের তালা ছিল, চাবি ছিল তোর হাতে, তুই তো বাচ্চা বাচ্চা ছেলে দুটাকে ছেড়ে দিতে পারতি। সেই কিয়ামতের দিন হাসরের মাঠে যদি আমাকে জিজ্ঞাসা করি, আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? মাসকুর হাসান বলতে আছে, মন রে, আমার চাকরি থাক চাহে না থাক, এই বাচ্চা দুটাকে আমি মারতে দেব না। জোরে বলুন, বাচ্চা দুটাকে মারতে দেব না। মাসকুর হাসান ওই গেটে গেল, যাওয়ার পরে চাবি নিয়ে তালাটা খুললো। তালা খোলার পরে ওই বাচ্চা বাচ্চা ছেলে মনে করছে এখনই মনে হয় আমাদেরকে কতল করে দেবে, আমাদেরকে মনে হচ্ছে যেন শেষ করে দেবে। ওই বাচ্চা বাচ্চা ছেলে দুটাকে ডাকলো। মাসকুর হাসান বলতে আছে, তাড়াতাড়ি চলে আসো। ওই বাচ্চা বাচ্চা ছেলে দুটার জান যেন দরবার করতে আসে, মনে হচ্ছে এখনই আমাদেরকে কতল করে দেবে। মাসকুর হাসান বলে, শোনো গো, তোমরা এই জেল থেকে বের হয়ে সামনে দিয়ে তোমরা চলে যাও। সামনে একটা টপিক রয়েছে, ওটা আমার ভাই রয়েছে, আমার ভাইকে বলবে যে মদিনার রাস্তাটা একটু চিনিয়ে দাও। আমার ভাই তোমাদেরকে মদিনার রাস্তাটা চিনিয়ে দেবে। তবে আমার ভাই জানবে কিভাবে যে তোমরা আমার কাছ থেকে এসেছো? একটা হাতের অঙ্গটি দিয়ে দিল, বলল যাও যাও দেখাবে যে এটা মাসকুর হাসান দিয়ে পাঠিয়েছে আপনার ভাই। ওই বাচ্চা বাচ্চা ছেলে গো, ওই রাত্রিবেলায় অন্ধকারে ওই বাচ্চা বাচ্চা ছেলে আপনার রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করেছে। আপনার যেন চন্দ্রের আলো নাই, আপনার যেন আসমানের আপনার যেন তারকার আলো পাওয়া যায় না। তাদের কাছে আপনার লাইট ছিল না, মোবাইলের আলো তখন বাবা ছিল না। ওই বাচ্চা বাচ্চা ছেলে রাস্তাতে হাঁটতে আর পারে না। ওই বাচ্চা বাচ্চা ছেলে রাস্তা দিয়ে যেন হাঁটতে পারে না গো। ছোট ভাই মোহাম্মদ বলতে আছে, দাদা গো, আমি আর রাস্তাতে হাঁটতে পারি না, আমার পায়ে যেন কাটা বেঁধে গেছে, আমার পায়ে যেন রক্ত বের হতে আসে। বেরাদার, ওই বাচ্চা বাচ্চা ছেলের মা যদি জগতে থাকতো গো, তাহলে মা কত পায়ে পট্টি বেঁধে দিত, কত যেন ওষুধ পানি করত গো। আমাদের যদি বাবা থাকতো, এই রাত্রিবেলাতে আমাদেরকে রাতে পথ চলতে হতো না রে ভাই। ও ভাই ইব্রাহিম, আমি যে রাস্তাতে আর হাঁটতে পারি না ভাই রে, আমার পায়ে যেন রক্ত বের হতে আসে। ইব্রাহিম বলে, মোহাম্মদ, এই আঘাতকে যদি আঘাত মনে করো, তাহলে কিন্তু আমাদেরকে যদি ধরে নেয় ইবনে জিয়াদের লোকে, আমাদেরকে কতল করে দেবে, আমাদেরকে যেন শেষ করে দেবে রে ভাই। এই কষ্টকে কষ্ট মনে করলে হবে না। বেরাদার, ইব্রাহিম মোহাম্মদকে একবার হাত ধরে ধরে টানে গো,
কখনো যেন ঘাড়ে নাই, কখনো যেন কোলে নিয়ে নাই গো। বেরাদার ইব্রাহিম মোহাম্মদকে নিয়ে যাচ্ছে গো। ইব্রাহিম যেন বলতে আছে, ভাই একটু তুমি হাঁটো, আমিও যেন ক্লান্ত হয়ে গেছি রে ভাই। বেরাদার ওই বাচ্চা বাচ্চা ছেলে রাস্তাতে যেন হেঁটে হেঁটে যেতে আসেন গো। এইভাবে করতে করতে যেন দেখতে আসে ফজরের টাইম হয়ে গেছে। পাড়া বেরাদার ওই বাচ্চা বাচ্চা ছেলে বলতে আছে, ভাই রে আমরা গোটা রাত ওই জায়গাতে ঘুরে ফিরে এসেছি রে ভাই, আমরা একটু আগিয়ে যেতে পারিনি ভাই রে, আমরা রাস্তা চিনতে পারিনি রে ভাই। যদি আমরা বড় হতাম তাহলে হয়তো রাস্তাটা চিনতে পারতাম। বেরাদার ওই বাচ্চা বাচ্চা ছেলে রাত্রিবেলায় রাস্তা চিনতে পারেনি, ওই জায়গাতেই ঘোরাফেরা করেছে গো। বেরাদার ওই বড় ভাই বলতে আছে, ভাই এই দিন তো হয়ে গেছে, এখন যদি আমরা এই কুফা থেকে যদি বের হয়ে যাই, কুফা শহরের মানুষ আমাদেরকে দেখে নেবে রে ভাই, আমাদেরকে ধরে নেবে, কতল যেন করে দেবে। অতএব ভাই মোহাম্মদ, আমরা এই জায়গাতে আমরা একটু আশ্রয় নেই। গাছের নিচে দুই ভাইয়ে আপনার যেন আশ্রয় নিল গো। পুকুরের পাড়ে গাছের নিচে যেন আশ্রয় নিয়েছে গো। গোটা রাত হাঁটাহাঁটি করেছে, শরীর যেন আপনার ক্লান্ত হয়ে গেছে গো। আপনার যেন ছোট ভাই বড় ভাইয়ের মাথাতে আপনার সিনাতে মাথা দিয়ে আরাম করতে আসেন। বড় ভাই ছোট ভাইয়ের সিনাতে মাথা দিয়ে আরাম করে। এইভাবে আপনার আরাম করতে করতে তাদের যেন আপনার ঘুম এসে গেছে। সকালবেলায় একটা মহিলা নদীতে আপনার পানি আনতে এসেছে গো। পানি আনতে এসেছে, কলসিতে পানি ভরবে। ইতিমধ্যে মেয়েটা দেখতে আসে জানো আয়নার মতন দুটো ফুল ঝকঝক করতে আসে। বেরাদার মেয়েটা বলতে আছে, এই ফুল কোথা থেকে আসলো গো? তাকিয়ে যেন দেখতেই আসে যেন দুটো ছোট ছোট বাচ্চা ওই গাছের নিচে যেন আরাম করতে আসে। না না, পানি আমি এখন ভরবো না, ওই বাচ্চাটার কাছে যাই। মেয়েটা যেন বাচ্চাদের কাছে আসলো, আওয়াজ দিল, কে গো তোমরা? আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো কাঁদতে আরম্ভ করেছি। বলে, কেন তোমরা কন্দন করতে আসো? আমি তো তোমাদেরকে গালি দিইনি, আমি তো তোমাদেরকে মারিনি, কেন কন্দন করো? বলো তোমাদের নাম কি একটু বলো, তোমাদের আব্বার নাম কি একটু দয়া করে বলো। ওই বাচ্চা বাচ্চা ছেলে কোনোদিন মিথ্যা কথা বলেনি গো। বলতেই আসেন, আমার আব্বা জানের নাম হলো ইমামে মুসলিম, আর আমাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে ইব্রাহিম, একজনের নাম হচ্ছে মোহাম্মদ। ওই মেয়েটা বলতে আছে, শোনো গো, তোমাদেরকে ধরার জন্য কুফা শহরের মানুষ যেন খুঁজে বেড়াচ্ছে, চলো চলো আমাদের বাড়ি চলো, তোমরা আমাকে দুশ্মন মনে করিও না। বেরাদার ওই বাচ্চা বাচ্চা ছেলেকে যেন ধরে আপনার যেন বাড়িতে নিয়ে যাওয়া হলো। মেয়েটা তার মালিকাকে বলতে আছে, ওগো মালিকা, আজকে দুইটা ফুল এনেছি গো, ফুল এনেছি। দেখতেই আছে দুইটা সুন্দর কচি কচি বাচ্চা। বেরাদার ওই মেয়েটাকে বলা হলো, এটা হচ্ছে ইমামে মুসলিমের দুইটা ছেলে। মেয়েটা জানো ওই ছেলে দুটাকে নিয়ে আদর করতেই আসে। বলে, বেটারি, তোমরা আমাকে দুশ্মন মনে করিও না রে বেটা, আজ থেকে তোমরা আমাকে খালা বা ফুফু বলে ডাকবে না, আজ থেকে তোমরা আমাকে মা বলে ডাকবে। বেরাদার ওই বাচ্চা বাচ্চা ছেলে ওই বাড়িতে আপনার আশ্রয় নিলেন গো। ভালো দিকটাও বুঝতে পারছেন না, খারাপ দিকটাও বুঝতে পারছেন না।
ওই বাচ্চা বাচ্চা ছেলেকে খাওয়া দাওয়ার পরে যেন আপনার একটা ঘরের মধ্যে বলল, তোমরা এই ঘরে আরাম করো। ঘরে আরাম করতে দেওয়া হয়েছে, বাইরে থেকে আপনার শিকলিটা উঠিয়ে দেওয়া হয়েছে। বেরাদার বাইরে থেকে তালাটাও লাগিয়ে দিল গো। ওই মহিলা চাবিটা নিজের কাছে রাখল গো। তার স্বামীর নাম হচ্ছে পাপি হারিস। বেরাদার ওই মেয়েটা যেন একাই রাত্রি বেলায় আসে। ওই বাচ্চা বাচ্চা ছেলে রাত্রি বেলায় দুই ভাই একটা ঘরে যেন আপনার ঘুমিয়ে আসে। ইতিমধ্যে মেয়েটার স্বামী পাপি হারিস রাত্রি বেলায় আসলো। মেয়েটা বলতে আছে, স্বামী গো, আপনি এত রাত্রি বেলায় কোথায় ছিলেন? আপনার কি বিবি বাচ্চা নাই? আপনি এত রাত্রে কোথায় ঘোরাঘুরি করতে আসেন? তার স্বামী বলতে আছে যে, তুই খবর শুনিসনি? ইবনে জিয়াদ এলান করেছে যে ইমামে মুসলিমের ছেলে দুটাকে যদি খোঁজ করে দিতে পারে তাহলে অনেক এনাম দেবে, টাকা পয়সা দেবে, 100টা উট দেবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, একই জায়গাতে বাঘ আর বকরি। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, পাপি হারিসের বিবি বলতে আছে, স্বামী গো, ওই টাকা নিতে হবে না, ওই বাচ্চা দুটাকে ধরতে হবে না। যদি ওই বাচ্চা দুটা আপনারই হতো তাহলে কি হতো? বেরাদার তার স্বামী যেন অনেক বোঝায়, স্বামী গো, এই বাচ্চা দুটাকে আপনি ধরিয়েন না, আপনি খেয়ে দিয়ে রাত্রিবেলায় আপনি ঘুমিয়ে যান। বেরাদার তার স্বামী যেন খাবার দাবার দিল গো। খাবার দাবার দেওয়ার পরে তার বিবির কাছে আপনার ঘুমিয়ে আসে। তার কিন্তু ঘুম আসে না পাপি হারিসের, যে কখন সকাল হবে আর ওই বাচ্চা দুটার খোঁজে আমি বের হয়ে যাব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হারিসের বিবি অনেক বোঝায়, স্বামী গো, এই বাচ্চা দুটার ওপরে আপনি অত্যাচার জুলুম করিয়েন না, এই বাচ্চা দুটাকে খোঁজাখুঁজি করিয়েন না, আপনি এই রাত্রি বেলায় আরামে ঘুমিয়ে যান। বেরাদার পাপি হারেস ঘুমায় না, ঘুমায় একবার উঠে দেখে চিন্তা মাথায় কখন সকাল হবে। ওই বাচ্চা বাচ্চা ছেলে রাত্রি বেলায় ঘুমিয়েছিল গো। ওই রাত্রি বেলায় ঘুমিয়ে থাকতে থাকতে ঘর থেকে কান্নার আওয়াজ পাচ্ছে। হারিসের কানে আওয়াজ গেল, এই বাচ্চা বাচ্চা ছেলে কোথায় কান্না করছে? এই বাচ্চা বাচ্চা ছেলের আওয়াজ কোথা থেকে আসছে? আমার বাড়িতে তো বাচ্চা ছেলে নাই, কোথায় যেন আছে। হারিস যেন বিছানা থেকে উঠল গো। ওঠার পরে কান লাগিয়ে শুনতে আসে, আমার বাড়ির ঘরের ভিতরে বাচ্চা কন্দন করে। বলে, বিবি রে, এই বাচ্চা কোথাকার? কার বাচ্চা আমার বাড়ির ঘরে? চাবিটা কোথায় রেখেছি রে বিবি? বলে, স্বামী গো, এই রাত্রি বেলায় আর কোনো কাণ্ড ঘটে না। স্বামী গো, আপনি একটু ঘুমিয়ে যান, আপনি রাত্রে বেলায় শুয়ে যান। বলে, না না, আমার জন্য ঘুম হারাম হয়ে গেল, আমি আর ঘুমাবো না, আমি আর বিছানায় পেট ঠেকাবো না। চাবিটা কোথায় রেখেছি তাড়াতাড়ি আমাকে দি। বেরাদার তার বিবি কিন্তু চাবি দেবে না। না না, আমার কাছে চাবি নাই। বলে, কোথায় চাবি রেখেছি তাড়াতাড়ি দেখে। বিবিকে যেন আপনারা ভয় দেখাতে আরম্ভ করলো, চাবি দে। বেরাদার চাবি যেন আপনার ভয়ে বের করে দিল গো। চাবি দেওয়ার পরে পাপি হারিস দরজা খুলে দেখতে আসে বাচ্চা বাচ্চা ছেলে ঘরের মধ্যে ভরা। এই বাবু, তোদের নাম কি রে? বলে, আমার নাম হলো ইব্রাহিম। আরেকজন বলতে আছে, আমার নাম মোহাম্মদ। তোদের আব্বার নাম কি? বলে, আমার
আমাদের আব্বার নাম হলো ইমামে মুসলিম। বেরাদার, তারা জানে না যে এটা দুশ্মনের ঘর। বেরাদার, ওই মেয়েটা কিন্তু আহলে বায়াতকে ভালোবাসতো গো, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতেন, কিন্তু জানে না যে তার স্বামী কিন্তু আপনার পাপী আছে। বেরাদার, তাদের চুল দুটাকে ধরেছে, বলে তোদেরকে ধরার জন্য আমার ঘোড়া মরল, আর তোরা জামাই আদরে আমার বাড়িতে ঘুমিয়ে আসি। চুল দুটাকে ধরে ওই নোরানি চেহারাতে পাপি হাতখানা উঠিয়ে একটা চর লাগিয়ে দিল। বেরাদার, ওই বাচ্চা বাচ্চা ছেলের চেহারাতে যেন আপনার মারতে আরম্ভ করেছে। দুইজনার চুলকে যেন আপনার টাইট করে বেঁধে দিয়েছে। বলতে আসে, শুনলি, গোটা রাত যদি কাঁদতে চাস কেঁদেলে, কিন্তু সকাল বেলায় তোদেরকে আর রাখবো না। বেরাদার, ইব্রাহিম যেন মোহাম্মদকে জিজ্ঞাসা করে, ও ভাই, তুমি কেন কন্দন করতে আসো রে ভাই? মোহাম্মদ বলে ইব্রাহিমকে, ভাই তুমি কেন কন্দন করতে আসো? বলে, আমি রাত্রি বেলায় ঘুমিয়েছিলাম, তখনই একটা আমি স্বপ্ন দেখেছি রে ভাই। বলে, কি স্বপ্ন? বলো বলো। ইব্রাহিম বলতে আছে, ভাই রে, আমি স্বপ্নের মাধ্যমে দেখতেই আসি যেন আমার আব্বা জান নবী মুস্তাফার সঙ্গে জান্নাতে ঘোরাঘুরি করতে আসেন। নবী আমার বলতে আছেন, ও ইমামে মুসলিম, তোমার বাচ্চা বাচ্চা ছেলে দুটাকে কোন জালিমের হাতে তুমি ছেড়ে আসলে গো? ইমামে মুসলিম বলেন, হুজুর, আমার ওই বাচ্চা বাচ্চা ছেলে দুটা জান্নাতে আসতে আর দেরি নাই। বেরাদার, এবার মোহাম্মদকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কি স্বপ্ন দেখেছো? বলো বলো। বলতে আছে, ভাই রে, আমিও এ টু জেড যেন এই স্বপ্নই দেখেছি ভাই। তুমি যেই স্বপ্ন দেখেছো আমিও সেই স্বপ্নটাই দেখেছি। ওইদিকে আপনার সকাল হয়ে গেল, বাচ্চা দুটাকে আপনার যেন বের করেছে। বেরাদার, চোল দুটাকে টানতে টানতে ওই বাচ্চা বাচ্চা ছেলে দুটাকে আপনার যেন নীল নদীর ধারে যেন নিয়ে যাওয়া হচ্ছে, কতল করে দেবে, বাচ্চা বাচ্চা ছেলেগুলাকে শেষ করে দেবে গো। তালোয়ারে নিয়ে হাতে ওই হারিসের বিবি যেন উঠে বলতে আছে, স্বামী গো, আপনি ওই তালোয়ারটা ফেলে দেন, আল্লাহকে ভয় করেন। আপনি যদি এই বাচ্চা দুটাকে ছেড়ে দেন তাহলে আপনার জন্য জায়গা জান্নাত হবে। ও গো স্বামী, এই বাচ্চা দুটার ওপরে অত্যাচার করিয়েন না, এই বাচ্চা দুটার ওপরে জুলুম করিয়েন না। স্বামী গো, এই বাচ্চা দুটাকে আপনি ছেড়ে দিন। বলে, না না না, আমি ছাড়ার জন্য আমি এত খোঁজাখুঁজি করতেছিলাম না। বেরাদার, আমি ছাড়বো না, ছাড়বো না। বেরাদার, ওই বাচ্চা দুটাকে নিয়ে আপনার নীল নদীর ধারে হাজির হয়ে গেছে, কতল করবে গো। তার স্বামী আপনার বিবি আবার উঠে গেছে, স্বামী গো, ছেড়ে দেন, বাচ্চা দুটার ওপরে জুলুম করিয়েন না। পাপি হারিস তার বিবিকে একটা ধাক্কা মারলো, পিলারের মধ্যে তার মাথাটা লাগলো, মাথাটা ফেরে রক্ত বের হতে আরম্ভ হলো গো। তবু এই বাচ্চা দুটাকে আপনার ছাড়ে না, তার বিবির মাথা ফাটলো গো। ওই বাচ্চা দুটাকে নিয়ে এবার যেন বলতে আছে, তোমরা গলা পাতিয়ে দাও, গলা পাতিয়ে দাও। বেরাদার, ওই বাচ্চা দুটা পাপি হারিসের কাছে আপনার হাত জোর করেননি যে আমাদেরকে আপনি ছেড়ে দেন। বেরাদার, ওই বাচ্চা দুটা জানে যে বিবিকে বিবি এই বুঝে না, বিবির কথা শোনে না। বেরাদার, আমাদের কথা এই মানবে না। ওই বাচ্চাকে বলতে আছে, গলা পাতিয়ে দাও। মোহাম্মদ ইব্রাহিম গলা পাতিয়ে দিয়েছে। মোহাম্মদ বলতে আছে, ভাই আমি আগে শহীদ হব। ওইদিকে মেয়েটা আবার উঠে এসেছে, পাপি হারিস তালোয়ার উঠিয়েছে, বাচ্চা দুটাকে মারবে। হারিসের বিবি
দৌড়াতে দৌড়াতে যেন আবার এসেছে, তলোয়ারটাকে ধরেছে। স্বামী গো, আপনাকে এত বললাম, আপনি শুনলেন না, অতএব শোনেন, আমি বেঁচে থাকতে এই বাচ্চা দুটোকে শেষ হতে দেব না। আমি বেঁচে থাকতে এই বাচ্চা দুটাকে শেষ হতে দেব না। অতএব শুনুন, এই বাচ্চা দুটাকে যদি শেষ করেন তাহলে আগে আমাকেই শেষ করে দেন। বেরাদার তলোয়ার উঠালো, বিবির গর্দনে মারলো, বিবিকে দুই ভাগে বিভক্ত করে দিল। আইরে বিবিকে চিনল না বেরাদার, ওই পাপি হারিস এবার তলোয়ার উঠিয়েছে। রেডি হও রে মোহাম্মদ। মোহাম্মদ বলে আমি রেডি হয়ে আসি। ইব্রাহিম বলে ভাই তুমি আগে শেষ, তুমি শহীদ হবে না, আমি আগে শহীদ হব। এইভাবে দুই ভাই 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 আপনার টানাটানি করতে আছে। পাপি হারিস বলতে আছে মরার এত শখ, দুই ভাই একসঙ্গে গর্দন পাতিয়া দাও। দুই ভাই যেন আপনার একসঙ্গে গর্দন পাঠিয়ে দিয়েছে গো। পাপি হারিস তলোয়ার উঠিয়ে দুই ভাগে বিভক্ত করে দিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, দুইটা ধরকে নিয়ে আপনার একটা নীল নদীতে এইদিকে মারলেন, একটা ওইদিকে মারলেন। কিছুক্ষণের পরে আবার যেন ওই লাশ দুটা, আপনার বডি দুটা এক জায়গায় মিলিত হয়ে গেল। ওই লাশ যেন বলতে আছে, বডি দুটাই বলতে আছে পাপি হারিস তুই আমাদেরকে আলাদা করব মনে করেছিলি, আলাদা করতে পারবি না। আমরা মক্কা থেকে মদিনায় এসেছি একসঙ্গে, মদিনা থেকে কুফাতে এসেছি একসঙ্গে। আমরা রাত্রিবেলায় দুই ভাই একসঙ্গে ঘোরাঘুরি করেছি, আমরা একসঙ্গে শহীদ হলাম, আমরা একসঙ্গে নদীতে মিলিত হলাম, আমরা দুই ভাই একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম ज़बान से निकालो पाकी नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। इमाम হলেন রওয়ানা ছেড়ে নবীর সোনার মদিনা। একটু জোরে বলা হলো না। ইমাম হলেন রওয়ানা ছেড়ে নবীর সোনার মদিনা, ছেড়ে নবীর সোনার মদিনা। সারা জগতে শান আছে, সারা জগতে শান আছে, ইমামের নাই তুলনা। ইমাম হোসেন হলেন রওয়ানা, ইমাম হলেন রওয়ানা ছেড়ে নবীর সোনার মদিনা, ছেড়ে নবীর সোনার মদিনা। গিয়ে হোসাইন, গিয়ে হোসাইন পাক মাহাজারে কান্দে রাজার জালি ধরে। গিয়ে হোসাইন পাক মাজারে কান্দে রাজার জালি ঝরে। নাও গো সালাম ওহ নানা জান, নাও গো সালাম ওহ নানা জান, আর তো ফিরে আসবো না,
ইমাম হোসেন হলেন রওয়ানা, ইমাম হলেন রওয়ানা, ছেড়ে নবীর সোনার মদিনা, ছেড়ে নবীর সোনার মদিনা। ছোট্ট ছোকরা কেন্দে বলে কোথায় যাবে গে আমায় ফেলে, ছোট্ট ছোকরা কেন্দে বলে কোথায় যাবে আমায় ফেলে। আরে ডাকবো কারে আব্বা বলে, ডাকবো কারে আব্বা বলে, আমায় ফেলে যেও না। ইমাম হোসেন হলেন রওয়ানা, ইমাম হলেন রওয়ানা, ছেড়ে নবীর সোনার মদিনা, ছেড়ে নবীর সোনার মদিনা। গিয়ে হুসাইন পাক কারবালাতে শহীদ হলেন দিনের তরে, গিয়ে হুসাইন পাক কারবালাতে শহীদ হলেন দিনের তরে। ওরে লিখাই আছে কোরআনেতে, লিখাই আছে কোরআনেতে, শহীদেরা মরে না। ইমাম হোসেন হলেন রওয়ানা, ইমাম হলেন রওয়ানা, ছেড়ে নবীর সোনার মদিনা। বিরাদার মিল্লাত ইসলামিয়া ইমামে মুসলিম, তিনারা দুই ভাই শহীদ হলেন। এই ইমামে মুসলিমের দুইটা ছেলে, দুই ভাই ইব্রাহিম আর মোহাম্মদ, তিনারা শহীদ হলেন। ইব্রাহিম আর মোহাম্মদের মহব্বতে আজকে এই নবীর মেহফিলে মাত্র 500 টাকা দুইজনাকে দেখতে চাই। দুই ভাইয়ের মহব্বতে, দুই ভাইয়ের মহব্বতে মাত্র 500 টাকা করে, বাবজিরা 500 টাকা করে ইব্রাহিম আর মোহাম্মদের মহব্বতে। এই দিক থেকে মায়েরা, এই দিক থেকে দুইজন, এই দিক থেকে দুইজন, একটু আমাদের দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন এই দুই ভাইয়ের সঙ্গে তিনাদেরকে যেন জান্নাতবাসী করেন, আমিন। তিনাদের জন্য দোয়া করব। আসেন বাবজি, যে ইব্রাহিম আর মোহাম্মদের নামে দুইজন ব্যক্তি 500 টাকা করে দান করলাম। সুবহানাল্লাহ। নামটা কি? রফিক। নারে তাকবীর, নারে রিসালাত। মসরুর মিয়া কা দামান, মাসউদ মিয়া কা দামান, রফিক সাহেব 500 টাকার দাতা। যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল, নবীর মেহফিলে 500 টাকা দান করে গেল। যে আশাতে নিয়তে করেছে গো দান, তার দানকে কবুল করো পাক রহমান। বেনামিতে মায়েদের দিক থেকে 200 টাকা দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন সেই মায়ের দানকে কবুল করেন, আমিন। 500 টাকা চেয়েছে মায়েরা, আপনারাই পারবেন দিতে। গরম লাগছে নাকি আপনাদেরকে? গরম, পাংখার ব্যবস্থা করতে হতো মনে হচ্ছে। হ্যাঁ, গরম লাগছে। মায়েরা একটু 500 টাকা যান, একটু যান যান দিবে, দেখেন 500 টাকা। আজকেই জীবনী শেষ, কালকে জলসা, আজকে জীবনী শেষ। একটু দেওয়ার চেষ্টা করেন মায়েরা, 500 টাকা। হ্যাঁ, 500 টাকা একটু হাতটা উঠান কেউ, এদিক থেকে বাবজি ভাইরা। 500 টাকা যে মাওলানা সাহেব এখন তো আনেনি, সকালেই দিয়ে দিব, নামটা লিখিয়ে দেন। যে কালকে নাইমা, সুবহানাল্লাহ। এই দেখেন বোনেদের দিক থেকে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, সুবহানাল্লাহ। নাইমা, সুবহানাল্লাহ। সেই দিনও মনে হচ্ছে দিয়েছে এই নামটাতে গো, নাকি? হ্যাঁ হ্যাঁ দিয়েছে নাইমা। শুধু খালি একটাই নাইমা আছে, আর কেউ নাই? একটাই আছে মনে হয়েছে। এই দিক থেকে কেউ নাই গো? টুনটুনি কেউ নাই? টুনটুনি, ঝুনঝুনি, টুনটুনি আছে, আছে। মায়েরা একটু দেওয়ার চেষ্টা করেন, আপনারাই দান দিচ্ছেন বলেন এই মেহফিলের কাজ আগিয়ে যাচ্ছে। আগামী কালকে আবার সিন্নি খেতে পাবেন। কি সিন্নি হবে? মানুষের 7টা বেটি ছিল, বাপরে চিন্তা, যে বেটির বিয়া দিব কিভাবে, মাথায় চিন্তা খুব।
যে বেটির বিয়ে দিব কিভাবে, রাত্রিবেলায় ঘুম আসে না, রাত্রিবেলায় ঘুম আসে না, এক আধ সপ্তাহ হয়ে গেল ঘুম আসে না। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার সাহেব রাত্রিবেলায় ঘুম আসে না, একটু ওষুধ দেন। ঘুমের ওষুধ দিয়েছে, ঘুমের ওষুধ দিয়েছে। সুবহানাল্লাহ, এই দেখেন বাচ্চি মেয়ে, সুবহানাল্লাহ, 100 টাকা দান করেছেন, তিনার দানকে কবুল করেন, আমিন। বেরাদার, ঘুম আসে না, ডাক্তারের কাছে গিয়েছে, ঘুমের ওষুধ দিয়েছে যে দিনে রাত্রিবেলাতে একটা করে খাবে। ও দেখছে 7 দিন থেকে ঘুম হয় না রে, একটা করে খেলে কি আর ঘুম হয়? একসঙ্গে সব ওষুধকে আপনার খেয়ে নিয়েছে, যেমনই একসঙ্গে সব ওষুধকে খেয়েছে, আপনার জ্ঞান হারিয়ে দিয়েছে, নির্হাল। বাড়ির মানুষ মনে করছে কি ব্যাপার, মারা গেল নাকি, মরেই গেছে। ভেরাদার, এবার জ্ঞান তো আর ফিরেনি, তাকে কবরে দাফন করে দিল। দাফন করে দেওয়ার পরে 4 দিনকার দিনে জ্ঞান ফিরছে। 4 দিনকার দিনে আপনার বাড়িতে জালসা করছে, মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছে, তখন ওর জ্ঞান ফিরছে কি আমি কোথায় আছি, অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, বাঁশটা দেখা যাচ্ছে, বাঁশটাকে সরিয়ে ওপরে উঠছে, দেখছে কবর। তো চিন্তা করছে যে বাড়ি যাই, বাড়ি আসার পরে রাত্রিবেলাতে ডাক দিছে, এ রহিমার মা উঠো, আমি মরিয়ে নি, উঠো। হ্যাঁ, ওই রাত্রিবেলায় দরজা খুলে দেখতে আছে তো সাদা কাফন পরে, হ্যাঁ, সাহার ছিল, আমরা ঝাঁটা বলি, ওই ঝাঁটা নিয়ে তারতে আরম্ভ করেছে, দৌড়তে দৌড়তে আবার কবরে যাই ঢুকেছে। তারপরের দিন 4 দিনকার কাজ বের হচ্ছে, হ্যাঁ, তো মাওলানা সাহেব বক্তব্য দিছে, তো কবর থেকে চিন্তা করছে বাড়িতে তো মিলাদ হচ্ছে, মাওলানা সাহেব কিন্তু আমার কথা শুনবে যে আমি মরিয়ে নি, মাওলানা সাহেব আমার কথাটা শুনেন। মাওলানা সাহেব খুব বক্তব্য দিছে, এই সামনে থেকে কাফন পরা ব্যক্তি এসে বলছে, মাওলানা সাহেব আমি ইন্তেকাল করিনি। যেমনই মাওলানা সাহেব দেখেছে এরকম, ও অজ্ঞান। ভেরাদার, কাজ তো হলো না, আবার কবরের মধ্যে ঢুকে গেছে গিয়ে। তারপরের দিন রহিমার মা বলছে, বেটি তোর বাপ কিন্তু কবরে শান্তি পায়নি, তোর বাপ কবরে শান্তি পায়নি, যা এলাকার মুফতি মাওলানাদেরকে দাওয়াত করে কবরের পাশে যেমন পড়ে, সবাইকে দাওয়াত করা হলো যে কবরের পাশে গিয়ে একটু পড়েন, আমার স্বামী শান্তি পায়নি কবরে। এবার মাওলানা সাহেবরা গিয়ে কবরের পাশে পড়ছে, খুব মনে মনে চিন্তা করছে ওই মৃত্যু ব্যক্তি যে মাওলানা সাহেবরা এসেছে যখন কবরের কাছে, তাহলে কথা শুনবে। এবার মাওলানা সাহেবরা পড়ে এবার দোয়া করছে, এইবার ওই কবর থেকে মাথা বের করে দিয়েছে যে মাওলানা সাহেব আমি মরিয়ে নি। যেমনই এই আপনার দেখেছে যে মরা মানুষ কবর থেকে উঠেছে, তেমনি আপনার এইভাবে আল্লাহর কাছে তো, আল্লাহ আমাদেরকে বাঁচাও, এর হাত থেকে আল্লাহ বাঁচাও, এর হাত থেকে বাঁচাও। রাদার মিল্লাতে ইসলামিয়া এইভাবে দোয়া করতে আছে। আর কিছু মহল্লারা তারা কিন্তু আপনার ভয়ে অজ্ঞান হয়ে গেছে। রাদার মিল্লাতে ইসলামিয়া একজন কিন্তু এরকম ভাবে দেখছে, তো ওই ব্যক্তি বলছে, কাফন পরা ব্যক্তি বলছে, মাওলানা সাহেব আমি মরিয়ে নি, আমাকে বাড়ি নিয়ে চলে। বলে মরনি? বলে না, আমি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলাম, চিন্তার কারণে আমি মরিয়ে নিয়ে বাড়িয়ে নিয়ে চলো। বেরাদার, তাকে বাড়ি নিয়ে আসা হলো। তো এই চিন্তা ভাবনা করিয়েন না যে দিব কি দিব না, হ্যাঁ, বেশি চিন্তা করিয়েন না, নাহলে ঘুমিয়ে আসবে না। বেরাদার মিল্লাত ইসলাম একটু দেওয়ার চেষ্টা করেন, বক্তব্য একটু এগিয়ে নিয়ে যাব, দেওয়ার চেষ্টা করেন যদি পারেন। রেজাব আলীর স্ত্রী 200 টাকা, সুবহানাল্লাহ, তিনার দানকে আল্লাহ তুমি কবুল করো, আমিন।